আজকে যে আমরা প্রেস মিটে মিলিত হওয়ার একটা কারণ হচ্ছে যে কাঞ্চনপুর মহকুমা শাসক একটা সার্কুলার বের করেছেন যে মিজোরামের রিফিউজিদের কাঞ্চন ব্লক কল খাওয়ার জন্যে উনি 144 যে আইন যে লাগু ছিল ওটা উল্লঙ্ঘন করে গিয়ে এখানে সভা করেছিলেন। ওই সভার পরবর্তী পর্যায়ে সারা কাঞ্চনপুর মহকুমায় সন্ত্রাসী কার্যকলাপ ছড়িয়ে পড়ে। তো আমরা ধরে নিচ্ছি উনারই পরোক্ষ মদত ছিল, না হলে তিনি বলছেন না কেন যে 10ই ডিসেম্বর যে ঘটনাটা হয়েছে সেটা ন্যাক্কারজনক এবং দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। উনি তো একটা কথাও বলেননি এই পরিপ্রেক্ষিতে। তাহলে আমরা ধরে নিচ্ছি উনি সামনে এক কথা বলছেন, পিছনে আর একটা বলছেন উনার অভিলাষা পূর্ণর জন্য। আপনার নাম কি বলেছেন? আমি নাগরিক সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক সুশান্ত বিকাশ বলব। উনি তো প্রচার করতে পারবেন, উনি প্রচার করতে গেলে উনি ফেরত আসার পরেই তো এখানে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়, যেটা আমরা প্রমাণ পেয়েছি। রিফিউজিরা যখন খাওয়ার জন্য রোড ব্লক করেছিল মিজোরামে, উনি বক্তব্য রাখার পরেই যে কালো বেশ ধারণ করে কালো পতাকা দেখিয়ে যে 144কে উল্লঙ্ঘন করে গিয়েছিল, ওনার ফিরে আসার পরেই কাঞ্চনপুর মহকুমা অস্থিরতা সৃষ্টি হয়। আমরা ধরে নিচ্ছি উনি শুধু যান বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কাঞ্চনপুর মহকুমা। এখন গেলে আপনারা কি করবেন? আমরা কি করবো? ওনারা গেলে যান, দেখো ওনার বিরুদ্ধে তো আমরা যা মুভমেন্ট আছে আমরা আইনত ব্যবস্থা যেটা এফআইআর করেছি বিভিন্ন থানাতে। আমরা আমরা কোনো ইনলিগাল অ্যাক্টিভিটিসে আমাদের কোনো সংগঠন কাজ করে না। আইনের আওতায় যা আসে তাই করেছি আমরা, এবং আগামী দিনেও করব প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধে। এটাই আমরা মঞ্চ মনে করছি। এক, রিয়াং রিফিউজিদের সসম্মানে ওনাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে স্বভূমে অর্থাৎ মিজোরামে প্রত্যাবর্তন করতে হবে, এবং প্রথম অ্যাসেসমেন্ট অনুযায়ী যে কাঞ্চনপুর উদ্বাস্তু বাঙালিদের যে ক্ষতি হয়েছে তার সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। 3, এখানে একটা ক্যাম্প, স্থায়ী কেন্দ্রের ফৌজ দিয়ে স্থায়ী ক্যাম্প দিতে হবে, এবং 10দা কাঞ্চনপুর মহকুমা সদরে আসার জন্য প্রত্যেক দিন এই রোডে পেট্রোলিংয়ের ব্যবস্থা করতে হবে। আর দোষী যে ছিল ওই দিন যে সন্ত্রাসকারীরা ছিল, এখন পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করা হয়নি। তাহলে কি হচ্ছে? ওনারা সন্ত্রাসী কার্যকলাপ করছে, লুটপাট করছে, আগামী দিনও করবে। প্রশাসন তার কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই কারণে আমরা নাগরিক সুরক্ষা মঞ্চ অতি মর্মাহত বর্তমান প্রশাসনের উপর। আমরা চাই অতি সত্বর এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। উনি সম্প্রীতির কথা বলছেন, আমরা চাই উনি বলুক যে 10 তারিখের যে ঘটনা হয়েছে তা ন্যাক্কারজনক, এবং যে দুষ্কৃতী ছিল ওনাদের গ্রেপ্তার করতে হবে, এবং গভর্নমেন্টের কাছে আবেদন করতে হবে তাদের পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার জন্য। তাহলে এই উদ্বাস্তু বাঙালি যারা আছে ওনারা সেটা গ্রহণ করবেন, না হলে ওনারা গ্রহণ করবেন না। ওনারা প্রেস কনফারেন্সেও বলেছেন। আমরা কার কাছে এই প্রদ্যুৎ কিশোর যে 1.5 লক্ষ টাকা দিয়েছিলেন ও বাঙালি উদ্বাস্তুদের দেওয়ার জন্য, সেটা উদ্বাস্তু যারা লোক ছিল এখানে আনন্দবাজারে, ওনারা ওটা রিজেক্ট করে দিয়েছেন। বলেছেন উনি আগে বলুক যে আমাদের উপর আক্রমণ যে শানিত হয়েছে ওনার পরোক্ষ মদতে, আমরা ধরে নিচ্ছি পরোক্ষ মদতে, সেটা দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। উনি প্রেস কনফারেন্স করে বলতে হবে, এবং গভর্নমেন্টের কাছে আবেদন করতে হবে যে বাঙালি যারা উদ্বাস্তু হয়েছেন ওনাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার জন্য। তাহলেই ওনারা এই টাকা গ্রহণ করবেন, নতুবা গ্রহণ করবেন না। এই বলে তারা প্রেস কনফারেন্সও বলেছেন। 10 জানুয়ারি ঘটনাটা হয়েছে 10 ডিসেম্বর 2019-তে।